আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? ঈদ সবাই কিভাবে কাটালেন? আমার তো বিয়ের পর ঈদগুলো কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কাজ করতে, করতে আর ঈদের যে ফিলটা সেটাই নেওয়া হয় না। রুমটাকে চাঁদ রাতেই আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপর হাতে একটু মেহেদি দিয়েছিলাম সেটা শো অফ করছিলাম। কুরবানি ঈদে আমি তেমন মেহেদি দিই না। কারণ এমনিও কাজ করতে, করতে উঠেই যাবে। কুরবানি দেওয়ার পর সবার জন্য বাবরখানি আর চা রেডি করছিলাম। আর অন্য পাশে মাংস কাটা হয়ে গেলে আমার শাশুড়ি মা মাংসটা রেডি করে চুলায় দিয়ে দিয়েছিল। ঈদের দিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঈদের পরের দিন আমার আর মাংস খেতে ইচ্ছা করছিল না। তাই আমি লইট্টা মাছ ফ্রাই করে নিয়েছিলাম। সাথে শাক আর লেবু ছিল। তারপর খাওয়া-দাওয়া করে একটু ছাদে গিয়েছিলাম ঘুরতে। সন্ধ্যার সময় চায়ের সাথে আমি আলুর চপটা বানাচ্ছিলাম। এই চপটা আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম। ঠিক বের হওয়ার সময় এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বলার মতো না। তারপর গিয়েছিলাম বারকোড। যেহেতু আমি চিটাগং এর তেমন কিছু চিনি না, নতুন কোনো প্লেসে যেতে আমার কিন্তু ভালোই লাগে। বারকোডে যেয়ে দেখি অনেক বেশি রাশ আর বৃষ্টি হচ্ছিল। ওখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম হাঙ্গার কিলার রেস্টুরেন্টে। তাদের সি-ফুড প্ল্যাটারটা নিয়েছিলাম আমরা। এটা ৪ জনের জন্য ছিল আর খাবারগুলা অনেক বেশি টেস্টি ছিল। রাত ২ টার সময় আমি খেয়েছিলাম এই ম্যাঙ্গো মিল্কশেকটা যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম।